এআই দিয়ে ফ্রিতে আনলিমিটেড গজাল তৈরি করতে পারবেন, কোনো প্রকার ভয়েস ওভার ফেস কিছুই দেখাতে হবে না। এক্সাম্পল, আল্লাহ তুমি দেখছো সবই, চোখের অশ্রু এই বুকের ব্যথা, দিনের গোনাহে যখন নদীর নামে জেগে ওঠে প্রাণ, সালাম পাঠাই তার রোজা জান্নাতে যায়, তিনি দেখিয়েছেন। আপনি চাইলে এআই দিয়ে এরকম ইসলামিক গজল অথবা ইসলামিক নাশিদ তৈরি করতে পারবেন এআই দিয়ে একদম ফ্রিতে আনলিমিটেড। আপনার কোনো প্রকার গজল অথবা ইসলামিক নাশিদ কোনো কিছু লিখতে হবে না, সব করে দেবে এআই। আর এই ধরনের ইসলামিক গজল অথবা নাশিদের কোনো প্রকার চ্যানেলই নেই, অর্থাৎ ইউটিউবে কোনো প্রকার কম্পিটিশনই নেই। তো চলেন এই ধরনের ইসলামিক গজল কিংবা ইসলামিক নাশিদ কিভাবে তৈরি করবেন চলেন সেটা দেখাই। প্রথমে আপনাদেরকে দেখাবো এআই দিয়ে কিভাবে গজল অথবা নাশিদ লিখবেন, আর দ্বিতীয়তে দেখাবো সেই লেখা গজলটাকে আল্লাহ তুমি দেখছো সবই কিভাবে এরকম ভাবে রূপান্তর করবেন, আর তৃতীয়তে দেখাবো এরকম একটা ইমেজ তৈরি করে লিপসিং করে কিভাবে এরকম একটা ফাইনালি একটা গজল তৈরি করবেন। তো এআই দিয়ে গজল অথবা নাশিদ লেখার জন্য চলে যাবেন চ্যাটজিপিটিতে। তো চ্যাটজিপিটিতে আসার পর এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে একটা প্রম্পট দিবেন। তো সেই প্রম্পটটা হলো কি, এখান থেকে আমি দিয়ে দিলাম যে রমজান মাসের পবিত্রতা নিয়ে একটা আকর্ষণীয় নাত লিখে দাও। জাস্ট আপনারা এখান থেকে আপনি যে গজল চাচ্ছেন সেরকম একটা আকর্ষণীয় একটা প্রম্পট দিয়ে দিবেন। তো আমি যেটা আমার প্রয়োজন সেটা আমি এখান থেকে দিয়ে দিয়েছি যে রমজানের পবিত্রতা নিয়ে একটা আকর্ষণীয় নাত লিখে দাও। তো এটা লিখে দেওয়ার পর যখন আমি এন্টার একটা ক্লিক করব, তো আমার এই প্রম্পট অনুযায়ী চ্যাটজিপিটি কিন্তু আমাকে কিন্তু গজল লিখে দেবে। তো আপনার যেটা প্রয়োজন সেটা আপনি লিখে এখান থেকে এন্টার ক্লিক করলে কিন্তু সে গজল লিখে দিবে। তো এক্সাম্পল আমি আরেকটা দেখাই, কিছু গজল লিখে দাও। জাস্ট আমি চ্যাটজিপিটিকে এটা লিখে যখন আমি এন্টার একটা ক্লিক করলাম, দেখেন চ্যাটজিপিটি কিন্তু আমাকে কিন্তু কিছু গজল লিখে দিচ্ছে। তো এরকম ভাবে আপনি কি করবেন, গজল লিখে নেবেন। তো দেখেন চ্যাটজিপিটি কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমাকে এখান থেকে গজল দিতে আছে। জাস্ট আপনি কি করবেন, এখান থেকে সেই গজলগুলো কপি করে নেবেন। যে গজলটা আপনার পছন্দ হবে জাস্ট আপনি কি করবেন, সেই গজলটাকে এখান থেকে কি করবেন, কপি করে নেবেন। এরকম ভাবে আপনারা ইসলামিক গজল অথবা নাশিদ কালেক্ট করে নেবেন, অর্থাৎ কপি করে নেবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে এরকম ভাবে কিভাবে আপনি গজল তৈরি করবেন, আল্লাহ তুমি অর্থাৎ অডিও তৈরি করবেন। চলেন সেটা দেখাই। তার জন্য আপনি চলে যাবেন গুগল ক্রোম বাজারে। তো গুগল ক্রোম বাজার আসার পর আপনারা এখান থেকে সার্চ করবেন সোনু। জাস্ট আপনারা কি করবেন, এখান থেকে সোনু লিখে সার্চ করে দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে জাস্ট এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করে দিবেন। তো এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনাদের প্রথমে সাইন ইন করতে হবে। তো সাইন ইন করার জন্য উপর দিকে দেখতে পাচ্ছেন যে সাইন ইন, জাস্ট এটার পর একটা ক্লিক করবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে গুগল যে একটা আইকন, জাস্ট এটার পর একটা ক্লিক করবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর আপনার মোবাইল ফোনে সকল জিমেল শো হবে। জাস্ট আপনি যেটাতে সাইন ইন করতে চাচ্ছেন সেটার পর একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ, জাস্ট এটার পর একটা ক্লিক করে দিলে কিন্তু এই যে ওয়েবসাইট এখানে কিন্তু আপনার সাইন ইন করার কাজ কমপ্লিট হয়ে যাবে। তো কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা এই যে এখান থেকে কী করবেন, এটাকে ক্লোজ করে দিবেন। এবং কি এখন আমরা গজল তৈরি করার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন যে মিউজিকের মতো একটি আইকন, জাস্ট এটার পর একটা ক্লিক করবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনার কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন যে কাস্টম, জাস্ট আপনার কি করবেন, এটাকে এনেবল করে দিবেন। তো এনেবল করে দেওয়ার পর এই যে এখান থেকে আরেকটা দেখতে পাচ্ছেন যে B3, জাস্ট আপনার কি করবেন, এটার পর একটা ক্লিক করে এখান থেকে আপনার কি করবেন B3 করবেন। তো B5 থাকবে, জাস্ট আপনি B3 করে দিবেন। তো B3 করে দেওয়ার পর এখান থেকে যে দেখতে পাচ্ছেন যে একটি ফ্রন্ট যে একটি বক্স রয়েছে, জাস্ট আপনার যে ইসলামিক গজল কিংবা নাশিদটা যে কপি করেছেন সেটা আপনার কি করবেন, এখান থেকে পেস্ট করে দিবেন। জাস্ট আপনার এই যেখান থেকে দেখতে পাচ্ছেন যে এই বক্স আপনার কি করবেন, সেই নাশিদ কিংবা ইসলামিক গজলটা আপনি এখান থেকে পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার পর আপনারা চলে আসবেন নিচের দিকে। তো এই যে এখান থেকে আপনারা লক্ষ্য করেন, এই যে এখান থেকে আপনারা নিচের দিকে চলে আসবেন। তো এই বক্সে আপনি দিবেন যে মিউজিকটা কীরকম চাচ্ছেন সেটা দিয়ে দিবেন। যেমন আমি এখান থেকে চাচ্ছি যে ইসলামিক হালাল মিউজিক, জাস্ট আমি এখান থেকে পেস্ট করে দিচ্ছি ইসলামিক হালাল মিউজিক এবং ইসলামিক নাথ, এতটুকু লিখে দিলাম। তো দেখতে পাচ্ছেন যে ইসলামিক হালাল মিউজিক এবং ইসলামিক নাথ, এটা আপনারা দ্বিতীয় বক্সে দিয়ে দিবেন। তো দ্বিতীয় বক্সে দিয়ে দেওয়ার পর এখান থেকে কিন্তু আমরা চলে যাবো এখন তৃতীয় বক্সে। তো এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে টাইটেল, অর্থাৎ আপনার গজল যেটা যে তৈরি হবে সেটা আপনার একটা ফোল্ডার তৈরি হবে, অর্থাৎ একটা নামে তো তৈরি হবে, রিনেম। তো আপনি এখান থেকে একটা নাম দিয়ে দিলাম, যেমন আমি যেটা তৈরি করবো সেটার নামটা দিয়ে দিলাম আমি গজল। তো আপনি যেটা দিবেন সেটা আপনি এখান থেকে টাইটেলে আপনি সেই নামটা দিয়ে দিবেন। তো এক্সাম্পল আপনি যে কোনো একটা নাম দিলেই চলবে। জাস্ট আমি এখান থেকে দিয়ে দিলাম যে গজল। তো যাতে আমার পরবর্তীতে সার্চ করতে পেতে সুবিধা হয়, জাস্ট আমরা এখান থেকে গজল দিয়ে দিলাম। তো গজল দিয়ে দেওয়ার পর এই যে এখান থেকে আমাদের কিন্তু সব কাজ কমপ্লিট। এই যে এখান থেকে লক্ষ্য করেন
দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমরা গজাল কিংবা নাসিদটা দিয়ে দিয়েছি। তো এর পরবর্তীতে আমরা এখান থেকে যে মিউজিকটা কীরকম হবে সেটা দিয়ে দিচ্ছি, এর পরবর্তীতে আমরা টাইটেল দিয়ে দিচ্ছি। তো এখন আমাদের সব কাজ কমপ্লিট হলে এখান থেকে ক্রিয়েটের উপর একটা ক্লিক করব। তো এটা কিছুক্ষণের মধ্যে আমাদেরকে কিন্তু অলরেডি যেখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু অডিওটা রেডি হচ্ছে। এই দেখেন ফাইনালি কিন্তু আমাদের অডিওটা কিন্তু রেডি হয়ে গেছে। এখান থেকে আপনাকে দুইটা তৈরি করে দিবে। তো এখান থেকে আপনার যেটা পছন্দ হবে আপনি শুনবেন, যেটা ভালো লাগবে সেটা আপনি কি করবেন ডাউনলোড করবেন। তো এখান থেকে আপনার যেটা পছন্দ হবে সেটাকে ডাউনলোড করার জন্য এই যেখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার এটা পছন্দ হলো, জাস্ট এটাকে ডাউনলোড করার জন্য এই যেখান থেকে দেখতে পাচ্ছেন যে 3 লাইন একটি অপশন, জাস্ট আমি আবার দেখাই। এই যেখান থেকে দেখতে পাচ্ছেন 3 লাইন একটি অপশন, এটার উপর একটা ক্লিক করবেন। তো এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন মাল্টি 3, জাস্ট অর্থাৎ MAP যে 3 আছে, এই যে দেখতে পাচ্ছেন যে MP3 অডিও যেটি অপশন দেখতে পাচ্ছেন, তার নিচে দেখতে পাবেন যে ডাউনলোড একটি আইকন, এই দেখতে পাচ্ছেন যে জাস্ট আপনার এটার পর একটা ক্লিক করবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অলওয়েজ, জাস্ট এটার পর একটা ক্লিক করলে কিন্তু আপনার অডিওটা ডাউনলোড হয়ে যাবে। তো ফাইনালি আমাদের অডিওটা আসে ঠিক এরকম। আল্লাহ তো আমরা গজাল তৈরি করার জন্য এরকম একটা কিন্তু অডিও কিন্তু কালেক্ট করে নিয়েছি। এখন আমরা কি করব, এরকম একটা ইমেজ তৈরি করব, পরবর্তীতে সেই ইমেজকে লিপসিং এর মাধ্যমে ফাইনালি একটা গজালে রূপান্তর করব। তো ইমেজ তৈরি করার জন্য আমাদের প্রম্পটের প্রয়োজন হবে। তো প্রম্পট তৈরি করার জন্য আমরা চলে যাব ChatGPT তে। তো ChatGPT তে আসার পর এখান থেকে আমাদের একটা ইমেজ তৈরি করার জন্য একটা প্রম্পট তৈরি করতে হবে। তো এখান থেকে আমরা একটা ChatGPT কে একটা প্রম্পট দিব, জাস্ট আমি এখান থেকে সেই প্রম্পটটাকে এখান থেকে পেস্ট করে দিলাম। জাস্ট আপনারা ভিডিওটাকে স্টপ করে এই প্রম্পটটাকে আপনারা লিখে নেবেন কিংবা আপনার মনের মতো একটা কাস্টমাইজেশন করে নেবেন। জাস্ট আপনারা কি করবেন, এই আমাদের এই প্রম্পটটাকে আপনারা কি করবেন ChatGPT তে পেস্ট করবেন। তো পেস্ট করে দেওয়ার পর এই যে দেখেন অলরেডি কিন্তু ChatGPT কিন্তু আমাদেরকে ইমেজ তৈরি করার জন্য কিন্তু ইংরেজিতে কিন্তু প্রম্পট লিখে দিচ্ছে। জাস্ট আপনার সেই প্রম্পটটাকে কি করবেন, এই যে ইংরেজিতে যেটা ChatGPT লিখে দেবে, জাস্ট আপনি কি করবেন এই ফর্মটাকে এখান থেকে কপি করে নেবেন। জাস্ট এই যে দেখতে পাচ্ছেন সিলেক্ট টেক্সটের উপর একটা ক্লিক করে এখান থেকে ইমেজ তৈরি করার জন্য যে প্রম্পটটা লিখে দিয়েছে ChatGPT, সেই আপনি কি করবেন সেই প্রম্পটটাকে একদম এখান থেকে A to Z কপি করে নেবেন। জাস্ট আপনি এখান থেকে এটাকে কপি করে নেবেন। তো কপি করা হয়ে গেলে এখন আমরা কি করব, ইমেজ তৈরি করব। তো ইমেজ তৈরি করার জন্য বিভিন্ন AI টুলস আছে, যেমন Ninaldo.ai আছে, রিমিনি আছে, এমনকি আইডিওগ্রাম আছে, আপনি যেটা ব্যবহার করেন। জাস্ট আপনি Ninaldo.ai আমি ব্যবহার করব, তার জন্য এই সফটওয়্যারটাকে আমি ওপেন করে দিলাম। পরবর্তীতে এখান থেকে ইমেজ জেনারেট একটি অপশন দিতে পাচ্ছেন, জাস্ট আপনারা কি করবেন এটার পর এটা ক্লিক করবেন। তো ইমেজ জেনারেট এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর এই দেখতে পাচ্ছেন যে ইমেজ জেনারেট, জাস্ট এটার পর এটা ক্লিক করে দিবেন। তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফ্রন্ট পেস্ট করা একটি বক্স রয়েছে। এখান থেকে আপনারা কি করবেন, আপনার যে দেখতে পাচ্ছেন যে ফ্রন্ট পেস্ট করা একটা বক্স, জাস্ট আপনারা কি করবেন সেই ফ্রন্টটাকে এখান থেকে পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে জেনারেট একটি অপশন, জাস্ট আপনারা কি করবেন এই জেনারেটের উপর একটা ক্লিক করে দিবেন। তো এই জেনারেটরের উপর একটা ক্লিক করে দেওয়ার পরে কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনাকে কি করবে, এই AI টুলস কিন্তু আপনাকে ইমেজ তৈরি করে দেবে। তো অলরেডি কিন্তু আমি আগে থেকে কিছু ইমেজ তৈরি করে নিয়েছি, দেখেন এই যে নিচের দিকে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন। তো আমি কিন্তু সেই প্রম্পটের মাধ্যমে কিন্তু এই ইমেজগুলো তৈরি করে নিয়েছি। জাস্ট আপনারা কি করবেন এখান থেকে সেই ইমেজের উপর একটা ক্লিক করবেন। তো ইমেজ তৈরি হয়ে গেলে আপনার যে ইমেজটা পছন্দ হবে জাস্ট আপনি কি করবেন সেই ইমেজটাকে এখান থেকে কি করবেন, এই যে এখান থেকে আপনার যেটা পছন্দ হবে জাস্ট সেই ইমেজের উপর একটা ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর আমার এটা পছন্দ হলো, জাস্ট এই ডাউনলোডের উপর একটা ক্লিক করলে কিন্তু এই ইমেজটা কিন্তু আমার গ্যালারিতে ডাউনলোড হয়ে চলে যাবে। তো আমাদের ইমেজ তৈরি করা হয়ে গেছে। এখন আমরা লিপসিং এর মাধ্যমে এরকম একটা প্রফেশনাল গজাল তৈরি করব। তার জন্য আপনাদেরকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। জাস্ট আপনার গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করা হয়ে গেলে জাস্ট আপনারা ওপেন করবেন। তো অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে আমাদের ফটো থেকে সরাসরি লিপসিং করার জন্য এই যেখান থেকে দেখতে পাচ্ছেন যে ফটো লিপসিং, জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন। তো ফটো লিপসিং এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। তো ইন্টারফেসটা আসার পর এই যেখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাবাইডার, জাস্ট আপনি এটার উপর একটা ক্লিক করে এখান থেকে আপনার গ্যালারিটা ওপেন হবে। তো এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর গ্যালারিটা ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে যে আপনি AI টুলস দিয়ে যে আপনি ইমেজগুলো তৈরি করেছেন এখান থেকে সেই ইমেজটাকে আপনি এখান থেকে ইনপুট করে দিবেন। তো দেখেন এখান থেকে কিন্তু আমার আমি যে ইমেজগুলো তৈরি করেছি সেগুলো শো করতেছে। জাস্ট আপনার যে ইমেজটা পছন্দ হবে, অর্থাৎ আপনি যেটা AI টুলস দিয়ে তৈরি করেছেন সেই ইমেজের উপর এটা ক্লিক করবেন। তো জাস্ট আমি এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করে দিচ্ছি। জাস্ট এটাকে সিলেক্ট করে দেওয়ার পর উপর দিকে দেখতে পাচ্ছেন যে কনফার্ম, এটার উপর একটা ক্লিক করলে এই ইমেজটা এখান থেকে সেট হয়ে যাবে। তো এখন আমাদের অডিও অ্যাড করতে হবে, তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন পেন্সিল আইকন, জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন। তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর এখানে আমি আপনাদেরকে একটা মজাদার বিষয় দেখাই। তো আপনি চাইলে কিন্তু এখান থেকে কিন্তু লেখেও কিন্তু গজাল তৈরি করতে পারবেন। জাস্ট এখানে টাইপে ক্লিক করলে যদি আপনি লিখে দেন তাহলে কিন্তু গজাল তৈরি হয়ে যাবে, তারা ভয়েস দিয়ে তৈরি করে দেবে। তাছাড়া আপনি এখান থেকে আবার রেকর্ডও করতে পারবেন। যেহেতু আমরা আগে থেকে অডিওটা অ্যাড করে নিয়েছি, অর্থাৎ গজাল তৈরি করে নিয়েছি, তার জন্য এখান থেকে ইনপুট ফাইলে একটা ক্লিক করে মাই ফাইল এটার পর এটা সিলেক্ট করে এখান থেকে আমরা যে আমাদের গজালটা তৈরি করেছি কিছুক্ষণ আগে সেই গজালটাকে আমরা এখান থেকে ইনপুট করে দেবো।
তো এখান থেকে ইনপুট করে দেওয়ার পর এই যে এখান থেকে দেখেন আমাদের ফাইনাল রেজাল্টটা দেখেন, এই যে এখান থেকে জাস্ট এই যে আপনি যখন গজালটা ইনপুট করবেন ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। তো আপনি চাইলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনি এটাকে শুনে নিতে পারেন, তাছাড়া আপনি এটার উপর একটা ক্লিক করে এখান থেকে আপনি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। যেমন আমি এখান থেকে অতিরিক্ত অংশ নিব না, জাস্ট আমি এখান থেকে 10 সেকেন্ড নিতেছি। জাস্ট এখান থেকে আপনার এটাকে ক্লিক করে আপনার কমিয়ে বাড়িয়ে নেবেন। তো নেওয়ার পর উপর দেখতে পাচ্ছেন কনফার্ম, জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন। তো এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের ফটো প্লাস এখান থেকে অডিও দুটোটাই কিন্তু অ্যাড হয়ে গেল। এখন আমরা যদি এখান থেকে অ্যানিমেশনের উপর একটা ক্লিক করি, তো অ্যানিমেশনের উপর একটা ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ সময় লোডিং নেবে। তো লোডিং নেওয়া হওয়ার পর আপনারা আবার দেখতে পাচ্ছেন যে অ্যানিমেশন, জাস্ট এটার পর একটা ক্লিক করবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর দেখেন এটা পার্সেন্টেজ যাচ্ছে। জাস্ট আপনারা এটা 100% তৈরি যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত আপনারা একটু ওয়েট করবেন। তো 100% হয়ে যাওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে, অর্থাৎ একদম কমপ্লিট হয়ে যাবে, লিপসিং হয়ে যাবে। জাস্ট আপনি এই প্লেয়ের উপর একটা ক্লিক করে আপনি প্লে করে শুনে নিতে পারেন। তো আমি একদম ডাউনলোড করে পরে আপনাদেরকে শোনাবো, তার জন্য দেখতে পাচ্ছেন যে এইচডি ডাউনলোড, জাস্ট এটার পর একটা ক্লিক করে এটা কিছুক্ষণ সময় লোডিং নেবে। তো লোডিং হয়ে যাওয়ার পর অটোমেটিকলি এটা আমাদের গ্যালারিতে চলে যাবে। তো ফাইনালি আমাদের ভিডিও রেজাল্ট আসে ঠিক এরকম। আল্লাহ তুমি দেখছো সবই, চোখের অশ্রু এই বুকের ব্যথা, দিনের গোনাহে যখন ঢেকে যায়। তো আপনারা যদি গুগল প্লে স্টোর থেকে ড্রিম ফ্রেশ এই সফটওয়্যার দিয়ে যদি এরকম লিপসিং করান সেক্ষেত্রে একটা ওয়াটারমার্ক থাকবে। আমি কিন্তু প্রো ভার্সন ব্যবহার করতেছি, তার জন্য কিন্তু আমার এখান থেকে এই ভিডিওতে কিন্তু কোনো প্রকার ওয়াটারমার্ক নেই। আপনার স্ক্রিনে একটু লক্ষ্য করেন। আপনারা যদি এটা চান তাহলে আমার এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে দেখেন ফেসবুক পেজ আছে, জাস্ট আপনার ফেসবুক পেজে যে আমাকে আপনার মেসেঞ্জারে একটু নক দিবেন, তাহলে আমি আপনাদেরকে দিয়ে দিব। আর হ্যাঁ, এটা আমার একদম নতুন একটা ফেসবুক পেজ, অবশ্যই সকলেই সাপোর্ট করবেন। আর হ্যাঁ, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। এরপরে যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্স আছে, আপনি চাইলে সেখানে মতামত জানাতে পারেন। আর হ্যাঁ, আপনি যদি এআই দিয়ে ইসলামিক ভিডিও তৈরি করতে চান তাহলে স্ক্রিনে থাকা এই ভিডিওর উপর ক্লিক করতে পারেন। তো দেখা হচ্ছে সেখানে। আসসালামু আলাইকুম।